रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। यसअलुका अहलुल किताब, জিজ্ঞেস করে তোমাকে আগের কিতাবের দাবিদার যারা, আনতুনাজ্জিলা আলাইহিম কিতাবান মিনাস সামা, যে তুমি অবতীর্ণ করে দেখাও একখানি কিতাব আকাশ থেকে তাদের উপরে। ফাকাদ সালু মূসা, মানে এটা একটা প্রাসঙ্গিক কথা বলার মতো আল্লাহ বলছেন রাসূলুল্লাহকে, যে ওরা তো তোমাকে বলে যে কিতাব নাজিল করে দেখাও আকাশ থেকে, বরং সালু মূসা আকবার মিন যালিকা, এর আগে মূসাকে তো এর চেয়ে ভয়ঙ্কর কথা জিজ্ঞেস করেছিল। ফাকালু, তখন তারা বলেছিল আরিনা আল্লাহ জাহরাতান, আরিনা আল্লাহ জাহরাতান, এই আমাদেরকে প্রকাশ্যে দেখাও আল্লাহকে। এই জায়গাগুলোতে আমি যেভাবে এনজয় করি, এই জায়গাগুলো পড়লে তখন আমার কাছে মনে হয় যে প্রভু আমি এত বড় অপরাধী না, আমি এত বড় অপরাধী না, তোমাকে দেখতে যাওয়ার মতো ধৃষ্টতা আমার ভিতরে নেই। কারণ আমি মূসা দেখতে চেয়েছিলেন, তাকে তুমি কিভাবে দেখিয়েছো, আমি ওটা পড়েই আমার জন্য হয়ে গেছে। তাহলে এই ইব্রাহিমের গোষ্ঠী, এরা পোস্তে পোস্তে এমন জায়গায় চলে গেছে, আল্লাহকে প্রকাশ্যে দেখো তাহলে বিশ্বাস করি না তোমাকে। ফাকালু আরিনা আল্লাহ জাহরাতান ফাআখাযাতহুমুস সাইকাতু, সঙ্গে সঙ্গে দেখেছ কোন প্রসঙ্গে এখানে এসেছে, সেই সূরা বাকারা। পঞ্চান্ন সূরা বাকারা, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এই যে সেলাই করা ব্যাপারটা, মানে কোরআন এইভাবে সেই সূরা বাকারা যেটা পড়েছি সেটা এখানে আবার কেন? অন্য প্রসঙ্গ ক্রমে এই আয়াতের অবতারণা আবার, এই জন্যে কোরআন মুখস্থ থাকে। যদি বুঝে পড়া যেত, যেহেতু বুঝে পড়ানো হয় না এই জন্য মনে থাকে না। কারণ আল্লাহ যে যন্ত্রটা তৈরি করেছেন তার মধ্যে মগজ যে যন্ত্রটা বানিয়েছেন, এই মগজ অর্থহীন কোনো জিনিস রাখে না, তার লাইব্রেরিতে ফেলে দেয়, রাখে না। তো ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম সুম্মা ইত্তাখাযু আল ইজলা, অতঃপর তারা বানিয়ে নিয়েছিল গরুর বাছুরকে, মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, তারপরেও যে তাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে এসেছিল। ফাআফাউনা আন যালিকা, তারপরেও আমরা সেই দায় তুলে নিয়েছিলাম তাদের, মানে তারপরেও আমরা মার্জনা করেছিলাম তাদের। দুটোই ক্ষমার অযোগ্য অপরাধ। তো এই জন্যে যে আমাদের সম্ভাবনাটা, মানে আমরা যদি লুজ না হই, ছেড়ে না দিই, আল্লাহ তুমি কিতাব আমাদেরকে দিয়েছো, বাস বাকি আমরা তো আর এত বড় বড় পাপিষ্ঠ নই, আমাদেরকে একটু গড়ে ওঠার তুমি সহযোগিতা করো। দেখো একেবারে লাউয়ের ডগার মতো তরতর করে কিভাবে মানে উঠে যাচ্ছ তোমরা। কারণ অপরাধের বড় বড় অপরাধের মাইনাস যেটা, সেটা তো অনেক ভারী থাকে, ওগুলোকে ক্লিন করে তারপরে এখানে এসে, তাই না, মাঝখানে বসিয়ে তারপর আবার নতুন করে শুরু করা। তো সুম্মা ইত্তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত ফাআফাউনা আন যালিকা ওয়া আতাইনা মূসা সুলতানা মুবিনা, যেহেতু আমরা দিয়েছিলাম মূসাকে এক দৃশ্যমান প্রতাপ, নেতৃত্বের এক দৃশ্যমান সুলতান মুবিনা,
মানে মূসা যদি তাদের সামনে আসতো সব জিরো হয়ে যেত। যেই মূসা একটু চোখের আড়ালে সব হিরো হয়ে যায়, আর কাউকে মানি না। তো এই যে আতাই না মূসা সুলতানা মুবিনা, এটাও কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার, যে কিছু কিছু পার্সোনালিটি এমন, তার মধ্যে আল্লাহ যদি একটা প্রতাপ দেন তো সেটা দৃশ্যমান হয়, মানুষটাকে দেখলেই যেন মানুষ কেমন যেন হয়ে যায়। বুঝেছ? তো কোরআন চর্চা মানুষটাকে এইভাবে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে আসে। ওয়ারাফানা ফাওকাহুমুত তুর, এবং আমরা মাথার উপরে তুলে ধরেছিলাম তাদের তুর পাহাড়, বেমিসাকিহিম, তাদের কাছ থেকে অঙ্গীকার নিতে, ওয়াকুলনা লাহুম, এবং বলেছিলাম তাদেরকে উদখুলুল বাব, প্রবেশ করো এই দরজা, এই দুয়ার দিয়ে, ওয়াকুলনা লাহুম লা তাতাদু ফিস সাবত, এবং বলেছিলাম তাদেরকে তোমরা সীমালঙ্ঘন করো না শনিবারের, ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা, এবং নিয়েছিলাম তাদের থেকে আমরা কঠিন অঙ্গীকার, শক্ত অঙ্গীকার। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, এবার আসো তালিকা। তাহলে সেই যে কারণ, যে ভঙ্গ করা তাদের সেই অঙ্গীকারগুলো, ভঙ্গ করা তাদের সেই অঙ্গীকারগুলো, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং অস্বীকার করা তাদের আল্লাহর আয়াতসমূহকে, ওয়া কাতলিহিম আল আম্বিয়া, এবং হত্যা করা তাদের নবীদেরকে, বেগাইরে হক, অন্যায়ভাবে বা সব মানে কোনো কারণ ছাড়াই, ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফুন, সব তালিকা দেখেছো সূরা বাকারা যা যা পড়ে এসেছে সব একসাথে। এবং তাদের যে বক্তব্য বা তাদের যে বলা, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর গেলাপ দিয়ে ঢাকা, বালতাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, বরং মোহর করে দিয়েছেন আল্লাহ তার উপরে তাদের সেই অকৃতজ্ঞতার কারণে, ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। এখানে দেখো যে আমরা যে এত কাহিনী শুনলাম বনি ইসরাইলের, এই তুর পাহাড় মাথার উপরে তুলে ধরেছে, এইভাবে বলেছে, ওইভাবে বলেছেন, তারপরেও কেন বিশ্বাস আনতে পারেনি? সামান্য দুই একটা কেন বিশ্বাস আনতে পারে? হ্যাঁ, না, ওই যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, মোহর করে দিয়েছে। হ্যাঁ, বালতাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, মানে তাদের উপরে আসলে মানে একবারে মোহর করে দেওয়া হয়েছে তাদের ব্যাপারটা, যে এরা আসবে না, এই জন্য এদের মধ্যে থেকে ইল্লা কালিল, সামান্য কিছু, ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম, এবং তাদের এই অস্বীকার এবং প্রত্যাখ্যান বা অকৃতজ্ঞতা এবং তাদের কথা, আলা মারিয়াম, মারিয়ামের বিরুদ্ধে বহতান আযীম, হ্যাঁ একেবারে মহা অভিযোগ, বা সেই কি জানি বলে, আমার এই শব্দটা মনেই থাকে না, বদনাম যেটাকে বলে আর কি, হ্যাঁ, অপবাদ, অপবাদ, রাইট, এটা গেল দুটো কিন্তু। ওয়া কাউলিহিম, এবং তাদের বলা, ইন্না কাতালনা আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, আমরাই হত্যা করেছি আল মাসিহ ঈসা, মারিয়াম পুত্র। এইখানে আমার একজন গুরুজন তিনি এটাকে এইভাবে আলাদা করেন, রাসূলুল্লাহ তিনি ডকুমেন্টটা কোরআন থেকেই নেন, 58 থেকে নেন। আমরা ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যা দেবেন তো দেবেন, তো অতীতের গুরুজনের কাছ থেকে যা শিখেছি তার মধ্যে যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি তোমাদেরকে বলি। সূরা মুজাদেলায় আয়াত 21 আছে, কাতাবাল্লাহু, আল্লাহ লিখে নিয়েছেন। আগে যাও সেখানে, 58-21,
এসেছ? কাতাবা আল্লাহ, এটা এই নীতি নির্ধারণী আর কি, লিখে নিয়েছেন আল্লাহ। লা আগলিবান্না, যে কোনো অবস্থাতেই বিজয়ী থাকবো, আনা আমি, ওয়া রুসুলি এবং আমার বার্তাবাহকরা। মানে খুবই প্রেরণা দেয় আমাদেরকে, যারা আমরা কোরআনের পথে চলছি। তো যে কোনো অবস্থাতে আমরা বিজয়ী, এতে কোনো সন্দেহ আমার মনে নাই। কারণ এটা আল্লাহ তার নিজের উপরে লিখে নিয়েছেন। কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, এটা আল্লাহ একদম বিধান হিসেবেই লিখে নিয়েছেন, যে কোনো অবস্থাতে আমি এবং আমার বার্তাবাহকরা বিজয়ী থাকব। হ্যাঁ, নবীদেরকে হত্যা করা যায়, এই ফ্র্যাকশনটা উনি করেছেন যে যারা মানে রসুল কারা, যারা কিতাব সহকারে নবী, আর নবী কারা যারা তার পরে বা আগে ওই কিতাব অনুযায়ী তারা কথা বলেন। তো আমরা বিজয়ী থাকব। ইন্নাল্লাহ কাওয়িয়্যুন আযীজ, আবার সেটাও জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা শক্তিতে সর্বশক্তিমান। এই অর্থে তিনি বলতে চান ওয়া কাউলিহিম 157, ওয়া কাউলিহিম এবং তাদের যে কথা, ইন্না কাতালনা আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, ওরা যে বলে আমরা হত্যা করেছি মসিহ ঈসা মারিয়াম পুত্র আল্লাহর রসুলকে। ওমা কাতালুহু, আদৌ তারা হত্যা করেনি তাকে। ওমা সালাবুহু, আর না তারা তাকে শুলে চড়িয়েছে। তাহলে তার কথাটার যে ধরনটা মেলে এই ব্যাপারটা, এই জন্য আমি তোমাদেরকে দেখালাম। তোমরা যখন ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবা তখন তোমরা কি পাও, আল্লাহ তোমাদেরকে যা দেবে। কিন্তু আল্লাহ রসুলকে হত্যা অসম্ভব। তাহলে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু, কিন্তু ওই রকম একটা ঘটনা তাদের জন্য, একই রকম ঘটনা বানিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য, যে শুলে চড়ানো হয়েছে, কথা বুঝছো? তারপরে ঈসার মতো একজন মানুষ বানিয়ে দেওয়া হয়েছে, তারা তাকে ক্রুশবিদ্ধ করেছে, ইত্যাদি ইত্যাদি। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, এবং নিঃসন্দেহে এটা বা কার্যত এটা, যারা ইখতিলাফ করেছে এই ব্যাপারে, অর্থাৎ এই মসিহকে শুলে চড়ানোর ব্যাপারে, লাফি শাক্কিন মিনহু, তারা একেবারে নিশ্চিত, তারা আছে সন্দেহের মধ্যে তার ব্যাপারে, সেই ব্যাপারে। মানে মা লাহুম বিহি মিন ইলমিন, নেই তাদের সে ব্যাপারে কোনো ধরনের কোনো অবগতি, ইল্লা ইত্তিবাআন, তারা যে যাই বলে একটা ধারণার অনুসরণ করে তারা। খেয়াল করো, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ বলছেন ওরা হত্যা করেনি তাকে, এটা নিশ্চিত। বাল রাফাহু, বরং তুলে নিয়েছেন তাকে আল্লাহ ইলাইহে, তার কাছে। এখন এরপরে তিনি আবার আসবেন কি আসবেন না সেগুলো আমাদের প্রসঙ্গ নয়, আমাদের প্রসঙ্গ নয়। কিন্তু আমরা তিনি মরে গেছেন এ কথাও বলতে পারবো না, কারণ সেটাও ধৃষ্টতা হবে এই কারণে যে আল্লাহ বলেছেন আমি আমার কাছে তুলে নিয়েছি, তুলে নিয়ে গেছেন সশরীরে। তাহলে যেখানে আমরা দেখেছি সূরা জুমারে আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা, তো সেখানে কি যায়? প্রাণ যায় আর চেতনা যায়। ওয়াল্লাতী লাম তামুত, আর যেটা মরেনি, ফি মানামিহা, তার যায় ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে কি যায়? চেতনাও থাকে, চেতনা যায়, প্রাণ থাকে, নিঃশ্বাস প্রশ্বাস বইছে, মশা মারছে, ওই যে সিক্স সেন্স, আবার শীত লাগলে কাঁথা গায়ে দিচ্ছে টেনে, অঘোরে ঘুমাচ্ছে। কিন্তু তখন কি নাই? চেতনা নাই। আর মরে গেলে কি নাই? চেতনাও নাই, প্রাণটা নাই সঙ্গে। এবং এইটা এতটাই একটা বাস্তব ঘটনা যে আমাদের পাকিস্তানের, যখন পাকিস্তান ছিল আর কি, তো সেই সময় ডাক্তার আব্দুল সালাম
উনি নোবেল পুরস্কার পেয়েছেন একটা তত্ত্বের উপরে। উনি দেখিয়েছেন যে পৃথিবীতে মানব দেহের যে বা যত সৃষ্টি আছে তার মধ্যে দেহগত যে ব্যাপারটা সেটা সব এই গ্রহের, কিন্তু তার মধ্যে যে প্রাণ আমরা দেখি সেই প্রাণটা এই গ্রহের না। যেমন একটা ঘাসের প্রাণ, মানে তুমি ঘাসটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর তুমি আস্তে করে তাকে ছিঁড়ে ফেলে দিলা, মরে গেল না? কালকে এসে দেখো ওটা শুকিয়ে গেছে। তো এই যে প্রাণটা, এই প্রাণটা এই গ্রহেরই আইটেম না, এটা বাইরে থেকে আসে। এরকম অসংখ্য চিন্তার জিনিস তোমরা সামনে পাবা, দেখবা যে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানিয়েছেন, এগুলো দেখার জন্য বানিয়েছেন। খুঁজে খুঁজে দেখো আমি কিভাবে এত কিছু করেছি, সেই তো খেলাফত। এখন আমাদেরকে যদি তোমার একটু চানা বুট, দুটো বেগুনি, দুই একটা আলু চপ ও জিলাপি, এতেই যদি আমরা খুশিত হয়ে যাই, তাহলে আল্লাহ কি করবেন তাতে? হ্যাঁ, তাহলে এখানে দেখো বলে রাফাহুল্লাহ ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি। এটাও আর একটা রহস্যপূর্ণ কথা। এবং আহলে কিতাবদের মধ্যে, এখানে আমি তোমাদেরকেও দুটো দিক দেখাবো। আহলে কিতাবদের মধ্যে এমন কেউই থাকবে না যে তার মরে যাওয়ার আগে তার প্রতি বিশ্বাস আনবে না। একটা মহা জটিল আয়াত এই দুখানা, বাংলায় পড়ে শোনাই। বরং আল্লাহ তাহাকে নিজের নিকটে উঠাইয়ে লইয়াছেন। বস্তুত আল্লাহ বিরাট শক্তি সম্পন্ন বিজ্ঞানী। আহলে কিতাবের মধ্যে এমন কেহ হইবে না যে তাহার মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে না। এখানে টিক্কা খান নিচে লেখা আছে, এবং কিয়ামতের দিন সে তাহাদের সম্পর্কে সাক্ষ্যদান করিবে। মানে কি? এই বাক্যাংশের দুই অর্থ হতে পারে, এবং ভাষায় প্রতি লক্ষ্য করলে এই দুই প্রকার অর্থের সমভাবে অবকাশ রয়েছে। এর একটি তো এখানে অনুবাদ গ্রহণ করা হয়েছে, দ্বিতীয় অর্থ হলো আহলে কিতাব গ্রন্থধারীদের মধ্যে থেকেই এরূপ নেই যে না নিজের মৃত্যুর পূর্বে মসিহের উপর ঈমান আনে। কমনলি আর কি, ওই যে সার্টিফিকেট দিয়ে দেয় খ্রিস্টান বললেই, তার মধ্যে লেখা থাকে পাদ্রির সাইন, আর্থের মধ্যে প্রভু যিশু। এটা একটা। আর একটা হলো যে ঈসা যদি আবার আসেন, ঈসা যদি, যেহেতু না আসার কোনো কারণ নেই, কারণ আল্লাহ কোনো ডেডলাইন টেনে দেননি, তার কাছে তুলে নিয়েছেন, বুঝেছ? এখন তিনি যদি আসেন, তাহলে তখন আর এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে কেউই বাকি থাকবে না তাকে বিশ্বাস করতে। আমার কাছে এইটা যৌক্তিক মনে হয়, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। একেবারে, বুঝেছ? তো আমি কোনো ফ্যান্টাসিতে ভোগার কোনো কারণ নেই। তুমি যদি বিশ্বাস করো যে আসবেন না, আসবেন না। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে এই, যে তিনি তো আয়াত, আল্লাহ বলেছেন তাকে আমি আয়াত করেছি, তো সে আয়াত দেখা মানুষের জন্য। তাহলে তিনি যখন এসেছিলেন তখনকার মানুষ শুধু দেখলো, আমরা তো তাকে দেখিনি। আমরা তো তাকে দেখিনি। খেয়াল করো, আমি বলছি একটু আগে গুছিয়ে নাও মনটাকে। তো আমরা আমাদের পাঠ্য বইতে পড়েছি তার জীবন কাহিনী, এবং তার জীবন কাহিনী পড়তে গিয়ে জেনেছি যে আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। তো আমরা যদি বলি যে আল্লাহ একটু সেই আয়াত দেখাও তো, সেই অলৌকিক মানুষটা। কারণ এই যে কান্না আসতেছে রীতিমতো, কারণ এই যে তোমার একটি কথাকে আবর্তিত করে একটা মানব দেহ তৈরি হয়েছে। আমাদেরকে একটু দেখাবা না মানুষটা কেমন?
এটা আমাদের এক পর্যায়ে অধিকার। কথাটা বলছেন জিনিসটা, মানে এটা আমাদের দাবিও হতে পারে যে প্রভু তোমার কথাকে জড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কথাকে বাস্তবায়িত করতে করতে একসময় পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, কিন্তু কোনো মাতৃগর্ভে আল্লাহর একটি আদেশ ঢুকেছে, সেই আদেশের পরে তার মধ্যে রূহ গেছে, এবং সেখানে মায়ের দেহ থেকে দেহ করার যে সমস্ত আইটেম যেভাবে আমরা হয়েছি সকলে, সেটা নিয়ে একটা পরিপূর্ণ মানব দেহ তৈরি হয়েছে আল্লাহর কথাকে কেন্দ্র করে। প্রভু বিষয়টা অনেক মূল্য দিতে চাই, আমরা অনেক মূল্য দিতে চাই। তো আমাদের তো মনটা কাঁদে যদি দেখতাম একবার। এখানে একটু আবেগের প্রশ্ন কিন্তু আছে, একটু আবেগ অনুভূতি, বিশ্বাসী যারা তাদের একটু আবেগের প্রশ্ন এখানে আছে কিনা বল। তার কারণ হলো যে আমরা এই কথাগুলো ওখানে লেখা আছে, আমরা একে বলছেন গায়ে লাগায় নাও। ওয়াদা সুবি বিল্লাহ মানে কি? এই কথার সাথে মিশে যাও। গায়ে লাগানো তো দূরের কথায়, কথাকে ধারে কাছেও আনতে পারতেছি না। কথা কাছে রাখলে, আনতে গেলে কার্টুনের মতো ছিটকে ওইখানে চলে যায়। মিশতে পারতেছি আল্লাহর কিতাবের সাথে, তাহলে সে আল্লাহর একটা কথাকে কেন্দ্র করে পরিপূর্ণ একটি মানব দেহ, তো সেটা দেখবো না, দেখতে ইচ্ছে করবে না? আমার করে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, তো ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মওতিহা, এটাই আমাদের প্রচলিত যে সমস্ত ঐতিহাসিক গ্রন্থ আছে তাতে লেখা আছে যে তিনি আসবেন এবং তিনি কিছুকাল এখানে থাকবেন। কারণ এখানে একটা ব্যাপারও দেখা হয়েছে, তাকে যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পূর্ণ বয়সে, এটা ঐতিহাসিক সূত্রের সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই, তখন তার বয়স মাত্র 30, তখন তার বয়স মাত্র 30। তো তিনি যে 40 বছর এসে থাকবেন, আবার আসবেন এবং 40 বছর থাকবেন, এ ব্যাপারটা খুব একটা মানে বেখাপ্পা লাগে না। এই পৃথিবীর 40 বছর বেখাপ্পা লাগে না, তখন তার প্রতি সমস্ত ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস আনবে এবং কিয়ামতের দিন তিনি তাদের পক্ষে সাক্ষী দেবেন যে হ্যাঁ, আমাকে দেখার পরে এরা বিশ্বাস এনেছে। আর এর ফাঁকে যা গেছে তো গেছে, খেসারতে গেছে। এখন খেসারতি বা যাবে কেন? কিতাব ছিল, যাওয়ার তো কথা না। ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না, এমন থাকবে না যে সে অবশ্যই বিশ্বাস আনবে বিহি তাতে, ক্বাবলা আন মাউতিহি, মাউতিহি মানে তার মৃত্যুর আগে, আহলি কিতাবের মৃত্যুর আগে না, ঈসার মৃত্যুর আগে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে, এবং যেদিন আবার দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, ইয়াকুনু আলাইহিম শাহিদা, এবং তিনি হবেন তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে বা তাদের উপরে সাক্ষীদাতা। ফাবি যুলমিন মিনাল্লাযিনা হাদু, এখন এই যে অন্যায় তারা করেছে তাদের মধ্যে থেকে যারা ইহুদি, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন, অনেক উৎকৃষ্ট জিনিস আমরা হারাম করে দিয়েছি তাদের, উহিল্লাত লাহু, যেগুলো সব বৈধ ছিল তাদের জন্য, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, এবং এই যে ফিরিয়ে রাখা তাদের আল্লাহর পথ থেকে, কাসিরান, অনেক অসংখ্য মানুষকে, ওয়া আখযিহিমুর রিবা, এবং নেওয়া তাদের সুদ, ওয়া কাদ নুহু আনহু, যেটা এর আগে তাদেরকে নিষেধ করা হয়েছিল যে ব্যাপারে, ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিলে, এবং মানুষের পয়সা খাওয়া অন্যায়ভাবে, ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, এবং আমরা আয়োজন করে রেখেছি এই অকৃতজ্ঞদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণার শাস্তি। লাকিনির রাসিখুন, হ্যাঁ, ফিল ইলমে, এবং এইটা যেভাবে আমি তর্জমা করি তোমরাও এই ব্যাপারটা তোমাদের মনের সাথে একটু দেখবা। আমি তর্জমা করি রাসিখুন ফিল ইলম, মানে কোরআনের জ্ঞানে কোনো একটা পর্যায়ে পৌঁছানো। সবটা তো জানা কারো পক্ষেই সম্ভব না এবং তার প্রয়োজনও নেই, কিন্তু রাসিখুনা ফিল ইলম অর্থাৎ তোমার জন্য যতটুকু আল্লাহর বরাদ্দ এই জ্ঞানের,
সেইখানে যারা পৌঁছানো মিনহুম ওই আহলে কিতাবদের মধ্যে, কথা বুঝছো? ওয়াল মুমিনুন এবং যারা বিশ্বাসী, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা তারা বিশ্বাস করে তাকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে। ওয়ামা উনজিলা মিন কাবলিকা আর যা অবতীর্ণ করা হয়েছে তোমার আগে। ওয়াল মুকিমিনাস সালাত এবং তারা স্থাপন অনুশীলন করে ওয়াহির সংযোগ। ওয়াল মুতুনাজ যাকাত এবং তারা নিবেদন করতে থাকে তাদের পরিশুদ্ধির। ওয়াল মুমিনুনা বিল্লাহ কারণ তারা বিশ্বাস করে আল্লাহকে। ওয়াল ইয়াউমিল আখির এবং সর্বশেষ দিনটিকে। উলাইকা ওই রকম যারা সানুতিহিম আজরান আযীমা সহসাই আমরা দেব তাদেরকে অনেক বড় পুরস্কার। তো আলহামদুলিল্লাহ 162 পর্যন্ত তিলাওয়াত হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি ও নাম্বার বসে আচ্ছা দেবা